হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমি চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছে মাখানোর জন্য পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নেব। গুঁড়ো মশলাটাকে একসাথে মাখানো হয়ে গেছে। এবার আমি একে একে চিংড়ি মাছগুলো একদম খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে খুব সুন্দর আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এক পাশটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে নিয়ে ও পাশটা খুব সুন্দরভাবে আলতো করে ধরে ধরে মশলাটা ভিতরে ভালো করে ঢুকিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মশলাটা। এবার এটাকে রেখে দেবো সাইডে। এদিকে আমি নিয়ে নিয়েছি নারকেলের দুধ এবং বাটা মশলার মধ্যে নিয়েছি টমেটো বাটা, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আমি সব মশলাগুলো পাটায় বেটে নিয়েছি। তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো, যার যেটা সুবিধা মিক্সিতেও বেটে নিতে পারো। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি 30 থেকে 40 সেকেন্ড মাছটাকে এক পাশ ভেজে নিয়েছি এবং উল্টা আর এক পাশ ভেজে নেব। বেশিক্ষণ আমি মাছটাকে ভাজবো না, নাহলে মাছটা শক্ত হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই খুব একটা সুন্দর কালার চলে আসবে। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত মশলাটাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কাঁচা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দেবো গুঁড়ো মশলা। পরিমাণ মতো লবণ দিলাম। এবার দেবো পরিমাণ মতো হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো বন্ধুরা, এখানে গুঁড়ো মশলা আমি কিন্তু বেশি কিছু দিচ্ছি না, শুধুমাত্র কালারের জন্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এবারও শুকনো মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই রেখে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
দেখো বন্ধুরা, ঝোলটা আমার প্রায় ফুটে এসেছে। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়ে আবারও আমি এটা হালকা হাতে নেড়ে দেব। হালকা হাতে নেড়ে দেওয়ার পরে মিডিয়াম টু লোয়ে রেখে মাছটাকে আমি কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসছে। এইভাবে আমি 10 মিনিট মতো খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করব। দেখো বন্ধুরা, মাছটা আমার প্রায় রান্না শেষের দিকে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে 2 মিনিট মতো একদম লোয়ে রেখে রান্না করব। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার পরিবেশনের জন্য এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।